আমার সৎমায়ের ভয়ে পুকুর পাড়ে বসে লুকিয়ে লুকিয়ে ভাত খেতাম। মাত্র ৬ বছর বয়সে আমার মাকে হারিয়েছি। খাবারের অভাবে লোকের বাড়িতে কাজ করেছি। বাবা সব কিছু দেখেও চুপ করে থাকতো। আমার বাড়ি বগুড়াতে। আমার নাম তৃষা। আমার বয়স যখন ৫ বছর, তখন আমার মায়ের টাইফয়েড জ্বর হয়। আর সেই জ্বরে নাকি মায়ের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। প্রায় ১ বছরের মতো মা কাউকে চিনত না, কারো সাথে কথা বলতো না। আমার নানি বাড়ি থেকে যারাই আসতো কাউকেই মা চিনতে পারতো না। বেশিরভাগ সময় আমার মাকে ঘরে তালা দিয়ে রাখতো আর আমাকে দাদি পালতো। আমার বয়স যখন ৬, অর্থাৎ মায়ের অসুখের ১ বছর হতেই আমার মায়ের অবস্থা নাকি অনেক বেশি খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত জ্বালাতন করে সবাইকে। হঠাৎ করেই একদিন দাদি দেখে আমার মায়ের ঘরে তালা খোলা আর আমার মা ঘরে নেই। তারপর দাদি সবাইকে ডাকে আর আমার মাকে খুঁজতে বলে। আমার নানি বাড়িতে খোঁজ পাঠায়। সবাই মিলে খোঁজাখুঁজি করেও নাকি আমার মাকে পায়নি। এই গ্রাম ওই গ্রাম সব গ্রামেই দেখা হয়েছিল। এই ঘটনাগুলো আমার স্পষ্ট মনে নেই, তখন যেহেতু আমি অনেক বেশি ছোট ছিলাম। তবে এইটুকু মনে আছে সবাই মিলে আমার মাকে খোঁজাখুঁজি করেছিল আর আমার মায়ের চেহারাটাও আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আমার মা কাউকে ঠিক মতো না চিনলেও আমাকে ঠিকই চিনত। যখন মা একটু স্বাভাবিক হতো তখন বাইরে বের হতো, আর যখন একদমই কাউকে চিনত না তখন আমাকে ডেকে ডেকে আদর করত। যেদিন আমার মা হারিয়ে গিয়েছিল তার ঠিক ১ মাস পরেই আমার বাবা অন্য একটি বিয়ে করেছে আর সেই বউকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আর যেদিন আমার সৎ মা বাড়িতে এসেছিল সেদিন বাবা বলেছিল এটা নাকি আমার আসল মা। আমার মা নাকি হারিয়ে যায়নি। আমার মা ডাক্তারের কাছে গিয়েছিল আর ডাক্তার আমার মায়ের চেহারা পাল্টে দিয়েছে। আমার মা সুস্থ হয়ে গেছে। মাকে পেয়ে তো আমি অনেক খুশি হয়েছিলাম। তখন আমি আমার দাদির সাথেই থাকতাম। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু দাদির ঘরেই হতো। এরপর যখন আস্তে আস্তে আমার দাদি অসুস্থ হয়ে যায় সব কিছুর দায়িত্ব আমার সৎমায়ের উপরেই পড়লো। ওই সময়টাতে আমি ৮-৯ বছরের একটা ছোট্ট শিশু। তখনই আমার সৎমা আমাকে সকালে বিকালে পুকুর থেকে পানি আনাতো। সেই পুকুরটি ছিল আমাদের বাড়ি থেকে ১০ মিনিট দূরে। আমার বয়সী ছেলেমেয়েরা যখন সকালে ঘুম থেকে উঠে মক্তব থেকে এসে নাস্তা করে স্কুলে যেত, ওই সময়টাতে আমি মক্তব থেকে এসে নাস্তা না করে পুকুর থেকে পানি আনতাম, তারপর স্কুলে যেতাম। দুপুরে এসে দেখতাম মাঝে মাঝে ভাত নেই, খেয়ে ফেলেছে। আবার মাঝে মাঝে দেখতাম আছে অল্প একটু। সকালে নাস্তা করতে পারতাম না, পানি টানতাম, তারপর স্কুলে যেতাম, স্কুল থাকতাম। এসব কিছু নিয়ে আমি অনেক ক্ষুধার্ত থাকতাম। আর ওইটুকু ভাতে আমার পেট ভরতো না। যখনই আমার সৎমাকে বলতাম আমার পেট ভরেনি, তখনই আমাকে আচ্ছা করে পিটাতো। আমার সৎমা আমাকে খাবারে অনেক বেশি কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত আমার নিজের বাড়িতে খাবার চুরি করে খেতে বাধ্য করেছে। যারা আমাদের জমিতে কাজ করত তাদেরকে সকালে নাস্তা দিতে হতো, আর সেই নাস্তাগুলো আমাদের বাসা থেকেই দিয়ে আসতে হতো। কিছু কিছু সময় আমার বাবা নাস্তা নিয়ে যেত, আবার মাঝে মাঝে আমি নাস্তা দিয়ে আসতাম। যেদিন সকালে আমাকে ভাত দিয়ে আসতে বলতো সেদিন আমি সরাসরি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। ভাতের গামলা নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় গামলাটা খুলে ছোট্ট একটা পলিথিনে করে কিছুটা ভাত আমার ব্যাগে রেখে দিতাম। তারপরে গামলাটা নিয়ে জমিতে দিয়ে আসতাম। শুধুমাত্র সাদা ভাতটাই রাখতে পারতাম, ভর্তা অথবা ডিম ভাজি রাখতে পারতাম না, কারণ সেগুলো গামলাতে মাথা প্রতি গোনা থাকতো। জমিতে কামলাদের ভাত দিয়ে আসার পর আমার ব্যাগে যে ভাতটা থাকতো সেটা আমি পুকুর পাড়ে বসে খেতাম। আর এভাবে দেরি হয়ে যেত বলে আমি স্কুল যেতাম না, পুকুর পাড়ে বসেই সময়টা কাটিয়ে দিতাম। কিন্তু পুকুর পাড়ে এভাবে লুকিয়ে লুকিয়ে ভাত খেয়েও আমার সৎ মায়ের হাত থেকে রেহাই পাইনি। সে আমাকে হাতে নাতে ধরে ফেলে। আমি যেদিন জমিতে ভাত দিয়ে আসতাম সেদিনই বাবা বাড়িতে এসে সৎ মায়ের সাথে অনেক চিল্লাচিল্লি করতো, ভাত নাকি কম পড়ে যায়, কামলারা ভালো করে খেতে পারে না। আর স্কুল থেকেও খবর আসে আমি ঠিকমতো স্কুলে যাই না। এরপর বাবা আর মা মিলে আমাকে ধরে ফেলে। সেদিন বাবাও আমাকে অনেক মারধর করেছিল, অথচ তার মেয়ে কেন কামলাদের ভাত চুরি করে খায় সে ব্যাপারটা একদম জানতে চাইছিল না। গ্রামের মানুষরা যখন জানলো শুধুমাত্র ভাতের জন্যই বাবা আর মা আমার সাথে এমন করেছে, তারপরে আমাদের গ্রামের একজন ফুপু আমাকে নিয়ে যায়। আমার দাদি আমাকে ফুপুর সাথে পাঠিয়েছিল, অন্তত ৩ বেলা খেয়ে পরে বাঁচতে পারবো। ফুপুর বাড়িতে যেও আমার কাজ করতে হতো, কিন্তু তৃপ্তির মতো ৩ বেলা খেতে পারতাম। এটাই আমার কাছে তখন অনেক আনন্দের ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি বড় হয়েছি, আমার নিজের টাকায় চলতে পারি, নিজের টাকায় খাবার কিনে খেতে পারি, কিন্তু তবুও ছোটবেলার কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারি না। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।